যদি মনে করেন, আমি বোঝানোর জন্য বলতেছি, আপনি চকচকা একটা নতুন গাড়ি কিনলেন, এখন দেখতে চকচকা মনে হইতেছে, কিন্তু এটাতে তেল না দিলে তো চলবে না। এই জন্য হাঁসের যে শরীর, এটা হাঁসের শরীরটা একটা ফ্রেম, মানে বডি। এই বডির ভিতরে যে সঠিক ক্যালোরি জাতীয় খাবার ঢুকলে বডির থেকে, শরীরের থেকে, মানে পেটের থেকে ডিমটা বাইর হবে। এটা তো একটা ফাংশন আছে। শরীরের ঘাটতি পূরণ হওয়ার পরে অবশিষ্ট যে ক্যালোরিটা শরীরে ঢুকবে, সেটা গিয়ে ডিমের কাজ করবে, তাহলে প্রতিদিন হাঁস ডিম দিবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা, বাংলাদেশে অথবা প্রবাসে বসে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মধ্যে আমরা আজকে আপনাদেরকে জানাবো, যারা বাংলাদেশে হাঁস পালন করছি, তারা এই হাঁস পালন করার জন্য আমরা ডিম পেতে হলে আমাদের কি কি ধরনের খাদ্য খাওয়াতে হবে, ডিম কেন কম পারি, আর এই ডিম কম পারা হাঁসের থেকে বেশি ডিম পেতে হলে আমাদের কি খাদ্য খাওয়ালে আমরা বেশি ডিম পেতে পারি, সেই সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা আপনাদেরকে আরও কিছু তথ্য জানাবো, সেই তথ্যগুলোর মধ্যে যে সবচেয়ে বেশি ডিম দেয় কোন হাঁসে, সেই হাঁসগুলির মধ্যে ডিম পেতে হলে কোন মাসে বা কতদিন বয়সে হাঁসে ডিম দেয়, এবং হাঁসের ডিম পেতে হলে সবচেয়ে বেশি ডিম যদি আমরা পেতে চাই, তাহলে কী কী খাবার খাওয়ালে আমরা সবচেয়ে বেশি ডিম পেতে পারি। পাশাপাশি আমরা জানবো যে আমরা তো হাঁসকে খাওয়াচ্ছি, তাহলে হাঁস ডিম পাচ্ছে না কেন, হাঁসের ডিম পেতে পাওয়ার জন্য যে খাবারগুলো আমরা খাওয়াচ্ছি, তারপর আমরা আশা অনুরূপ ডিম পাচ্ছি না, হাঁসের শরীরে ডিম না দিয়ে হাঁসের শরীরে চর্বি জমে যাচ্ছে। সেই সকল তথ্য নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই তথ্যগুলো জানানোর জন্য আমরা আবিদ হ্যাচারির মালিক জনাব মোহাম্মদ সাইদুর রহমানের ভাইয়ের সাথে আমরা কথা বলবো, আর এই তথ্যগুলো তার কাছ থেকে উত্তরগুলো আমরা জেনে নেব। তাহলে চলুন আমরা সাইদুর রহমান ভাইয়ের সাথে কথা বলি আর এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। কৃষি প্রতিদিনের পক্ষ থেকে আপনাদেরকে একটা সতর্কবার্তা জানাতে চাচ্ছি, বাংলাদেশের যে প্রান্তে আপনি বসবাস করে থাকেন না কেন, গরু ছাগল হাঁস মুরগি যাই ক্রয় এবং বিক্রয় করে থাকেন না কেন, আপনার লেনদেনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম এবং পরিচয় একটু দেবেন। আমার নাম মোহাম্মদ সাজিদুর রহমান। আমার হ্যাচারি হলো আবিদ হ্যাচারি, মস্তাপুর বাস স্ট্যান্ড, মাদারীপুর সদর, মাদারীপুর। আপনার এই হ্যাচারি যে নামকরণ করেছেন, আপনারা এখানে কি কার্যক্রম করেন? এখানে আমার খাকি ক্যাম্বেল, জিল্ডিং এবং বেইজিং হাঁসের বাচ্চা বুডিং করিয়া সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়। সবচেয়ে বেশি আপনার যে হাঁসটি চলে, সেই হাঁসটির নাম কি? সেই হাঁসটির নাম হলো ক্যাম্বেল, খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল। তো এই যে হাঁসের জগতে আপনি আছেন, কত বছর যাবত আছেন? আজকে আমি 10 বছর যাবত আছি। তো এই 10 বছরের মধ্যে আপনি যে হাঁস পালন করছেন বা হাঁসের হ্যাচারি দিয়েছেন, হাঁসের বাচ্চা বোর্ডিং করে বিক্রি করছেন, তো এই জন্য কোনো ট্রেনিং করেছেন আপনি? জি, আমি ট্রেনিং করছি। কত সনে? 2010 জুন, ঢাকা সাভার থেকে। ঢাকা সাভার থেকে আপনি ট্রেনিং করেছেন, যাক মাশাআল্লাহ। তো আপনি এই যে হ্যাচারিতে আসেন 2010 সালে, তার আগে আপনি কি করতেন? তার আগে মূলত আমার একটা বিজনেস ছিল, সরকারি বিজনেস, সুগার মিলের ব্যবসা আছে, ওটা আমার এখনো চলে। তার পাশাপাশি এগুলো চলতেছে আর কি। তো এছাড়া আর কি করছেন? এছাড়া ভুসিমালোর ব্যবসা আছে, এটা বাপদাদার ব্যবসা, তো ওইটার হাইল ধরে রাখছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সবগুলিতে সময় দিতে পারেন, ভালো। তো সবচেয়ে বেশি ডিমের জন্য সবচেয়ে বেশি ডিম পারে কোন হাঁসে? সবচেয়ে বেশি ডিম আসে খাকি ক্যাম্বেল এবং জিল্ডিং হাঁস, এই দুইটা হাঁস। জিন্ডিং হাঁসে বছরে 250 থেকে 280টা ডিম দেয়, এবং খাকি ক্যাম্বেল ডিম দেয় 280 থেকে 300 ডিম বছরে। এটা সরকারি হিসাব অনুযায়ী আমি বলছি। তো সেক্ষেত্রে আপনি কোনটাকে সাপোর্ট করবেন, জিন্ডিং না খাকি ক্যাম্বেল? খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল, জি। তার মানে ডিমের জন্য যারা লালন পালন করবে, তারা খাকি ক্যাম্বেল হাঁসটাকে লালন পালন করতে পারে। জি জি, খাকি ক্যাম্বেল হাঁস লালন পালন করতে পারে। হাঁস সাধারণত কত মাসে ডিম দিয়ে থাকেন? হাঁস সাধারণত 4 থেকে 4.5 মাসের মধ্যে ডিমটা সঠিকভাবে আসে আর কি। এবং পরিপূর্ণ রানিং হয় কখন, কত মাসে? পরিপূর্ণ পুরা রানিংয়ে আসে মনে করেন 5 মাসের মধ্যে, 5-5.5 মাসে গিয়া। হাঁসের ডিম যদি আমরা বেশি পাইতে চাই, অনেক খামারিরা আছেন আমাদেরকে মাঝে মধ্যেই ফোন করেন বা মেসেজ করে থাকেন যে আমরা ডিম আশানুরূপ পাচ্ছি না। তো সেক্ষেত্রে ডিম বেশি পারার জন্য আমরা কি ধরনের খাবার খাওয়াতে পারি তাদেরকে? তাদেরকে খাবারটা মনে করেন লেয়ার 1
এটার সঙ্গে যদি মনে করেন অনেকে কষ্টের একটা চিন্তা করে যে লেয়ার যদি ওয়ান খাওয়ায় তাহলে তো আমাদের খরচটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে লেয়ার ওয়ানের সাথে ভুট্টা অথবা গম বা ধান 50 কেজির সাথে 15 থেকে 20 কেজি যদি 50 কেজির সঙ্গে মিক্সড করা হয় তাহলে গুণগত মানটা হাঁস যেহেতু বেশি খায় সেক্ষেত্রে গুণগত মানটা সমানই থাকে। সেটা যদি প্রয়োগ করা সঠিকভাবে 3 বেলা খাবার দেওয়া যায় তাহলে হাঁসের ডিমটা 85-90% থাকবে। বাংলাদেশে যারা এই খামার করছেন একটি হাঁসের প্রতিদিন 2800 কিলো ক্যালোরির দরকার হয়। 2800 কিলো ক্যালোরির অবশিষ্ট যে বাড়তি ক্যালোরিটা হাঁসের শরীরে ঢুকবে সেটা গিয়ে ডিমের কাজ করবে। এখন যদি শরীর চলার মতন এই খাবার দিতে না পারেন সেক্ষেত্রে ডিমের তো কাজ করবে না। এই জন্য 2800 ক্যালোরির উপরে যেটা গিয়ে ঢুকবে সেটাই গিয়ে হাঁসের শরীরে ডিমের কাজ করবে, তাহলে হাঁস প্রতিদিন ডিম দিবে। এই জন্য আমাদের হাঁসকে সঠিক পরিমাণ ক্যালোরি জাতীয় খাবার দিতে হবে ভাই। তো এটার পাশাপাশি সেক্ষেত্রে আমি এই ধরনের সিচুয়েশন নিয়ে বাংলাদেশে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে আমরা হাঁসের ব্যবসা করছি, হাঁসের ব্যবসা লস খাচ্ছি, এটা কি মূল কারণ যে খাবারটা সঠিক মানে না দেওয়ার কারণে কি হাঁস ডিম পারে না, এটা কি তাদের লসের ভাগিদার হচ্ছে, এরকম কি কারণ হতে পারে? হ্যাঁ, এটাই সঠিক কারণ হয়েছে কি, আপনি যদি মনে করেন, আমি বোঝানোর জন্য বলতেছি, আপনি চকচকে একটা নতুন গাড়ি কিনলেন, এখন দেখতে চকচকা মনে হইতেছে কিন্তু এটাতে তেল না দিলে তো চলবে না। এই জন্য হাঁসের যে শরীর, হাঁসের শরীরটা একটা ফ্রেম মানে বডি, এই বডির ভিতরে যে সঠিক ক্যালোরি জাতীয় খাবার ঢুকলে বডির থেকে, শরীরের থেকে মানে পেটের থেকে ডিমটা বাইর হবে। এটা তো একটা ফাংশন আছে, শরীরের ঘাটতি পূরণ হওয়ার পরে অবশিষ্ট যে ক্যালোরিটা শরীরে ঢুকবে সেটা গিয়ে ডিমের কাজ করবে, তাহলে প্রতিদিন হাঁস ডিম দিবে। আর যারা সঠিক মানে খাবারগুলো দিতে পারতেছে না বা উপযুক্ত খাবার দিতে পারতেছে না, ডিম পারছে না, আর তারা বলছে যে আমি তো প্রতিদিন খাবার খাওয়াচ্ছি কিন্তু হাঁসের ব্যবসায় লস হচ্ছে, তার মানে হাঁসের ব্যবসায় লাভ নাই। সে নিজে হাঁসের ব্যবসা করতে পারতেছে না, লসের ভাগিদার হলে, এবং অন্য 10 জনকে বলতেছে যে হাঁসের ব্যবসায় লস, কিন্তু আপনি যে সঠিকভাবে হাঁস পালন করতে পারেননি সেই জিনিসটা কিন্তু আপনি সঠিকভাবে জানেনই না। আজকের প্রতিবেদনের মধ্যে হাঁস পালন পদ্ধতিতে হাঁসের ডিম বেশি পেতে হলে আমরা কি ধরনের খাবার আমরা খাওয়ালে আমরা বেশি করে আমরা ডিম পেতে পারি, আর কি কারণে আমরা হাঁসের লস বলে আমরা স্বীকৃতি লাভ করি অথবা আমরা লসের ভাগিদার হই, সেই তথ্যগুলি আজকের প্রতিবেদনের মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আজকের প্রতিবেদন দেখে যদি আপনারা মনে করেন যে আপনাদের উপকৃত হয়েছেন তাহলে আজকের প্রতিবেদনটি করার সার্থকতা। এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে এবং পরবর্তীতে এমন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, লাইক, শেয়ার, কমেন্টস করে বাংলাদেশের বিভিন্ন মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।